আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি SWOT অ্যানালিসিস নিয়ে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যারিয়ার অ্যান্ড ফর রাইজিং দ্য বিজনেস। নাও হাউ টু ডু SWOT অ্যানালিসিস। SWOT কি জিনিস ইতিমধ্যে আলোচনা করেছি এবং এখানেও দেখে বুঝতে পারছেন যে SWOT কি জিনিস, স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেটস। এখন SWOT অ্যানালিসিস যে আমরা করব, কিভাবে করব, সেজন্য কিছু ধারণা। ডিটারমাইন দ্য অবজেক্টিভস, গোলস অ্যান্ড টার্গেটস। প্রথমেই এটা ইন্ডিভিজুয়ালের জন্য এবং বিজনেসের জন্য আপনি আপনার অবজেক্টিভ সেট করেন, আপনার গোল সেট করেন, আপনার টার্গেট কি, আপনি কি করতে চান, কি হতে চান, সে অনুযায়ী আপনি SWOT অ্যানালিসিস করবেন এবং সেটার যাতে সামঞ্জস্যপূর্ণ ডাটা নিয়ে যখন SWOT অ্যানালিসিস করবেন, দেন ইট ইজ পসিবল টু অ্যাচিভ দ্য গোলস। Decide on a key project plan or a strategy to analyze and place it to the top priority. আপনি আপনার কি প্রজেক্ট প্ল্যান, মূল জিনিসটা কি চান আপনি, সেই স্ট্র্যাটেজিটা আপনি সেট করেন এবং সেটাকে আপনি আপনার সকল কার্যক্রমের টপ প্রায়োরিটিতে রাখেন, তাহলে পজিটিভ রেজাল্ট উইল কাম। অর্থাৎ লেগে থাকা, প্যাশনেট হওয়া। আপনি একটা কিছু করবেন কিন্তু এটার জন্য ভালো কোনো চেষ্টা নাই, ভালো কোনো স্কিল নলেজ গ্যাদার করার চিন্তাও নাই, এমনি খালি চিন্তা করতেছেন যে না কেরিয়ার বিল্ড আপ হচ্ছে না, অথবা এমনি হয়ে যাবে। আসলে এমনি কোনো কিছু হয় না। ক্রিয়েট এ গ্রিড, যেটা আমি নিচে অঙ্কন করে দেখালাম, এবং সেখানে আপনি 4টা স্কোয়ার রেডি করেন। অর্থাৎ আপনি কিছু হোমওয়ার্ক করেন আপনার গোল অ্যাচিভের জন্য। আপনার স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, অপরচুনিটি কি আছে, যেটাকে আপনি গ্রিপ করলে, কাজে লাগাতে পারলে ভালো রেজাল্ট আসবে। আর এটা করতে গিয়ে আপনার থ্রেটস কি আছে, রিস্ক ফ্যাক্টর কি আসতে পারে, সেটা একটু হোমওয়ার্ক করেন, আইডেন্টিফাই করেন। লেবেল ইচ বক্স এজ পার SWOT। তারপর এগুলোকে নিয়ে চিন্তা করেন SWOT অ্যানালাইসিসের সুবিধা পাওয়ার জন্য কি করতে হবে এবং কিভাবে SWOT অ্যানালাইসিস করলে, ডাটা অ্যাকুমুলেট করলে, ডাটা কালেক্ট করলে আপনি গুড ডিসিশন নিতে পারবেন, গুড প্ল্যান করতে পারবেন। অ্যাড স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। প্রথমেই নিজের স্ট্রেংথ কি আছে, উইকনেস কি আছে, সেটাকে আগে আইডেন্টিফাই করেন। কারণ এটা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে পরবর্তী আপনি অপরচুনিটি এবং থ্রেটস সেটাকে সঠিকভাবে গ্রিপ করতে পারবেন না। অপরচুনিটি আসলেও ধরতে পারবেন না, থ্রেটস আসলেও সেটাকে ট্যাকেল দিতে পারবেন না। ড্র দ্য কমেন্টস অ্যান্ড কনক্লুশনস। ফাইনাল ডিসিশন নেওয়ার আগেই আপনি সেখানে কনক্লুশন টানুন। কমেন্টস লিখুন যে আমার এতটুকু স্ট্রেংথ আছে, এতটুকু উইকনেস আছে, এই কয়েকটা উইকনেসকে আমি ওভারকাম করবো ইজিলি, আর এই কয়েকটা উইকনেস আছে সেটার জন্য আমার বড় ধরনের ক্যাপিটাল লাগবে, অথবা বড় ধরনের প্রচেষ্টা লাগবে, অথবা কনসালটেন্ট লাগবে, অথবা এক্সপার্ট হিউম্যান রিসোর্স লাগবে। আর এই স্ট্রেংথগুলোকে আমি ফাইন টিউন করলে এটার আরও ক্ষমতা আমি বৃদ্ধি করতে পারি। সেভাবে কমেন্টসগুলো করুন, তারপর একটা সিদ্ধান্তে যান। এটা হলো SWOT অ্যানালাইসিস কিভাবে করবেন সেটার জন্য প্রাথমিক ধারণা। আর আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন দেখবেন যে আপনার কাছে দেয়ার আর সো মেনি ওয়েজ উইল কামস টু ইউর আইজ, ইউর মাইন্ড, ইউর ব্রেন, ইউর নলেজ। Just do nothing, it is impossible. Just do it, nothing is impossible. Your time is more valuable than money, make it fabulous. সময়কে কাজে লাগান, জ্ঞান অর্জন করুন, ক্যারিয়ার বিল্ড আপ করুন। হ্যাভ এ নাইস ডে। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন রাখুন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর কার কোনো বিশেষ টপিক নিয়ে যদি জানতে চান সেটাও আপনি মেনশন করতে পারেন। থ্যাঙ্কস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।